সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে WHR টিভি থেকে শুভেচ্ছা। আমরা আপনাদের দেখাচ্ছি খুলনা অঞ্চলের যে 1971 গণহত্যা নির্যাতন আর্কাইভ গণহত্যা জাদুঘর। সেই জাদুঘরের সামনে রক্ষিত একটি বয়লার, যেটি প্ল্যাটিনাম জুট মিলের ভেতরে ছিল। সেই বয়লারটি 1971 সালে এটি যখন ওখানে ব্যবহৃত হতো, তখন এখানে আগুনে উত্তপ্ত অবস্থায় এই বয়লারটি ভীষণ উত্তপ্ত হতো, লাল হয়ে যেত। যখন এর ভেতরে খুব উচ্চ তাপমাত্রায় যখন আগুন দাউ দাউ করে জ্বলতো, তখন সেখানে মুক্তিযোদ্ধাদেরকে বা আমাদের সাধারণ মানুষদেরকে ধরে এনে জীবন্ত অবস্থায় এই এই যে দেখছেন আপনারা যে মানে ছিদ্রপথ, এখানে জ্যান্ত মানুষ ধরে ঢুকিয়ে দেওয়া হতো। মুহূর্তের মধ্যে সে পুড়ে ছাই হয়ে যেত। এই জিনিসটা আমার বন্ধু আমার সাথে জাহিদ আছে, আমার ভালো বন্ধু। আমরা হয়তো ওই মেলে তখন আমরা যে দেখতে পারিনি, কিন্তু এখানে এনে স্থাপন করা হয়েছে যাতে মানুষ জানতে পারে আসলে এই জিনিসটা দিয়ে কি করা হতো তখন। আর এখানে এই জাদুঘরটি স্থাপিত হওয়ার এই এই আদলের আগেই যখন অবস্থা ছিল, তখন একটি নির্যাতন যন্ত্র, যে নিপীড়ন যন্ত্র ছিল, যার মধ্যে মানুষকে জীবন্ত অবস্থায় বসিয়ে দিয়ে ইলেকট্রিক শক দেওয়া হতো। সেই যন্ত্রটি ছিল, সেটা সম্ভবত ভিতরে আছে। সেটি আমি দেখেছি যখন এই জাদুঘরটি ভাঙার আগে, যখন অন্য একটা পুরোনো বাড়ি ছিল এখানে, একটা সম্ভবত একটা হিন্দু বাড়ি ছিল, বোম্বাইদের বাড়ি ছিল, বোম্বাইদের বাড়ি ছিল, আমার বন্ধু জানে। তাদের বাড়িটা যখন ছিল, তারা এখানে স্বাধীনতা যুদ্ধের পরে তারা চলে যায়। ওই বাড়িটিতে তখন ওই অফ দ্য অফিস স্থাপিত হয়, কিন্তু ওই বাড়ির ভিতরেই তখন ওই যন্ত্রটি স্থাপিত করা ছিল, যে এটা হচ্ছে নির্যাতন যন্ত্র। মানে যাদেরকে স্বীকারোক্তি আদায় করার জন্য তাদেরকে ওই ভেতরে বসে অনেকটা ওই আপনার গ্ল্যাডিয়েটরের যন্ত্রের মতো, যেটা আপনার মানুষকে স্লটিং করার জন্য হোক বা নির্যাতন করার জন্য হোক, ওটা অপারেশন সিস্টেম ছিল সেখানে। তো সেটি বোধহয় এখন ভিতরে আছে, আমরা সেটা এখন দেখাতে পারছি না। তবে এই যে যন্ত্রটি, এটা ছিল ভয়াবহ। যেটা বয়লার আমরা দেখছি এখন, এটা অনেক মানে ওজনের, এবং এটা এখন যে অবস্থায় আছে, এটাই বোঝা যায় যে সেই সময়কার সময় এর ভেতরে কিভাবে মানুষকে ঢোকানো হতো। এবং তাই না, শুধু আমরা তথ্য পেয়েছি ওই মিল এলাকায় গিয়ে, ওখানে যতগুলো সেফটি ট্যাঙ্ক ছিল, বড় বড় সেফটি ট্যাঙ্ক, এক একটা সেফটি ট্যাঙ্ক হয়তো 20 ফিট 10 ফিট করে চওড়া ছিল। সেই সেফটি ট্যাঙ্কগুলোর ভিতরে স্বাধীনতা যুদ্ধের পরে 1972 সালে এক একটা ট্যাঙ্ক থেকে কোনো ট্যাঙ্ক থেকে 70টা 80টা 100টার উপরে মানে লাশ, তো মানে কঙ্কাল তোলা হতো। অর্থাৎ তাদেরকে হত্যা করে ওই সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হতো, আর এই বয়লার শুটে বয়লার এর মধ্যে আপনার পোড়ানো হতো, বয়লারের মধ্যে ফেলে। তো এইটি হচ্ছে গণহত্যার যে একটা নমুনা তখন 71 সালে ছিল। সেটা আমরা ইতিহাস থেকে যেটা পেয়েছি, অনেক গ্রন্থতে এটা লেখা হয়েছে। মুনতাসির মামুদ আমাদের একজন বিখ্যাত ব্যক্তি, ইতিহাস গবেষক, তার গ্রন্থে আমরা পেয়েছি। আবার অনেকে যারা গণহত্যার পরে গবেষণা করছেন, তাদের গ্রন্থে আমরা পেয়েছি। তো এইগুলো আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এ বিষয়ে খুলনা অঞ্চলের আরো কিছু তথ্য আমরা পাবো আমাদের অন্য অন্য জায়গায়, যে যেমন গল্লামারি বদ্ধভূমিতে আছে, তারপরে ফরেস্ট ঘাটে আছে গণহত্যার অনেক চিহ্ন। তো মূলত এইগুলো হারিয়ে গেছে। আমাদের এই সম্বন্ধে আমরা অনেক ইতিহাস, আমরা অনেকে নতুন প্রজন্ম জানেই না, আমাদের ছেলে মেয়েরা জানে না। আমরা তাদেরকে জানানোর জন্য যে এই দেশটি এক সময় আমাদের অন্যদের দখলে ছিল, তাদের শাসনে ছিল। পরবর্তীতে এটা আমাদের মুক্তিযোদ্ধারা তাদের অসামান্য অবদানের কারণে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, কিন্তু সেখানে অনেক মানুষের জীবন বিসর্জন দিতে হয়েছে। তেমনি একটি স্মৃতি জাদুঘরের গণহত্যা নির্যাতন আর্কাইভ, আমরা সেখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন উপরে সেই আর্কাইভের ছবিটা ওখানে দেখা যাচ্ছে। এটি 6 তলা বিশিষ্ট ভবন। এখানে বিগত সরকার বেশ মোটা অঙ্কের টাকা খরচ করেই এটা সংরক্ষণ বা এটিকে তৈরি করেছেন, যাতে আগামী প্রজন্ম ইতিহাসগুলো জানতে পারে। আমরা আশা করি যে আপনারা এগুলো জানবেন এবং গুরুত্বের সাথে এটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আগামী প্রজন্মকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।